হ্যালো ভিউয়ার্স, আগের ভিডিওতে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনসের কিছু ফর্মুলাস বলেছিলাম আর বলেছিলাম যে আজকের ভিডিওতে সেই ফর্মুলাস রিলেটেড কিছু সামস করব। তো আজকে সেই সামসগুলোই প্রেজেন্ট করছি। ফার্স্টেরটা ঠিক সাম না, ওটা একটা মানে তিনটে কন্ডিশনস আসবে, সেই কন্ডিশনসগুলো এলে কী কী হতে পারে সেটাই বলা আছে ফার্স্টেরটায়। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। ইফ সি ইকুয়ালস টু জিরো তাহলে কী হবে, দেন এই সি পোর্শনটা আর কি চলে যাবে, তো এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। এর থেকে এক্স কমন নিলে এ এক্স প্লাস বি, তাহলে এক্সের দুটো ভ্যালু আইদার এক্স ইকুয়ালস টু জিরো বা এ এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো। এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, তাহলে এক্সের দুটো ভ্যালু আছে, এক্স ইকুয়ালস টু জিরো আর এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এটা হচ্ছে ইফ সি ইকুয়ালস টু জিরো। এবার যদি এমন হয় যে ইফ বি ইকুয়ালস টু জিরো, তখন এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু জিরো, কারণ বি তো চলে গেছে, তো সেখান থেকে আসে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস সি বাই এ। এবার এক্স স্কোয়ার মাইনাস সি বাই এ, এবারে তাহলে তো দেখে মনে হচ্ছে যে এর রুটসগুলো ইম্যাজিনারি হতে পারে, কারণ কোনো নাম্বারের স্কোয়ার কোনো দিন নেগেটিভ হতে পারে না, এখানে তো সেই নেগেটিভ ব্যাপারটা এসছে। তো এটা ইমাজিনারি হবে না রিয়েল হবে সেটা ডিপেন্ড করে এই সি আর এ এর ভ্যালুটা, সি আর এ এর সাইনটা মানে দুটোই পজিটিভ না দুটোই নেগেটিভ, নাকি একটা পজিটিভ একটা নেগেটিভ। যদি সি অ্যান্ড এ দুটোই পজিটিভ হয়, সি অ্যান্ড এ দুটোই যদি পজিটিভ হয়, তাহলে এক্স উইল বি ইমাজিনারি। আচ্ছা, যদি সি অ্যান্ড এ দুটোই যদি নেগেটিভ হয়, দুটো যদি নেগেটিভ হয়, দেন এক্স উইল বি ইমাজিনারি। যদি সি পজিটিভ এ নেগেটিভ বা এ পজিটিভ সি নেগেটিভ হয়, তখন কিন্তু এক্স উইল বি রিয়াল। এক্স উইল বি রিয়াল। একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো, এটা এ এটা সি, বি নেই, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস সি বাই এ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি বাই টু, তাহলে এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ মাইনাস থ্রি বাই টু, এটার ইম্যাজিনারি ভ্যালুস। যদি এটা হয় কি মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, সেখানেও এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এ, সেই একই ব্যাপার হয়ে গেল, এখানেও সেই ইম্যাজিনারি। এবার থার্ড কেস যদি আসে, এক্স স্কোয়ার হচ্ছে থ্রি বাই টু, তখন কিন্তু এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার থ্রি বাই টু রিয়াল ভ্যালুস আসে। তাহলে তিনটে কেস বলে দিলাম যে মানে ইফ বি ইকুয়ালস টু জিরো আছে তার মধ্যে থেকে তিনটে কেস আসে, তিনটে কেস বলে দিলাম। এবার লাস্টেরটা এটা আগেও বলেছি
ইফ এ ইকুয়ালস টু 0 দেন তো bx প্লাস সি হয়ে যাবে, এ টার্মটা থাকবেই না, এক্স উইল বি আ লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল দ্যাট উইল বি মাইনাস সি বাই বি। এক্সের একটাই আনসার আসবে যদি এ ইকুয়ালস টু 0 হয়। তো তিনটে কেস হয়ে গেল। এবারে একটা সামটা হচ্ছে a square x square plus 2x minus 4x square plus 5 equals to 0। এটা একটা ইকুয়েশন আছে, দেখে বোঝা যাচ্ছে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে। কোয়েশ্চেন হচ্ছে এর কোন ভ্যালুর জন্য এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। ফর হোয়াট ভ্যালু অর ভ্যালুজ অফ এ দ্য ফলোয়িং ইকুয়েশন উইল বি আ কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এটার জন্য সবার আগে তো আমাকে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই ফর্মটায় আনতে হবে। এই ফর্মটায় তো নেই, কারণ এখানে তো একটাই এক্স স্কোয়ারের টার্ম আছে, এখানে একটা আছে দুটো আছে, আগে ফর্মটায় আনতে হবে। তাহলে এটা ফর্মটায় আনলে পরে আমি একটা কাজ করি, এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিই, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 4 প্লাস 2x প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কোয়াড্রেটিক কখন হয়, যখন এই এক্স স্কোয়ারের টার্মটা নট ইকুয়ালস টু 0 হয়। এক্স স্কোয়ারের টার্মটা নট ইকুয়ালস টু 0 হলে তখন এটা কোয়াড্রেটিক হয়। তার মানে আমি এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস 4 নট ইকুয়ালস টু 0, মানে এ স্কোয়ার নট ইকুয়ালস টু 4 মানে এ নট ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, মানে এর ভ্যালু আর যাই হয়ে যাক প্লাস 2 আর মাইনাস 2 হবে না। তো ফর দ্য ভ্যালুজ অফ এ আদার দ্যান প্লাস 2 অ্যান্ড মাইনাস 2 দ্য ইকুয়েশন ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা আরেকভাবেও লেখা যায়, এ বিলংস টু, যারা সিবিএসসি আইসিএসসি স্টুডেন্টসরা যারা সেট থিওরি করেছে জানে, সেট অফ রিয়েল নাম্বার মাইনাস 2 অ্যান্ড মাইনাস 2। এ বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার মাইনাস 2 অ্যান্ড মাইনাস 2। এই দুটো আর রিয়েল নাম্বারসের সব ভ্যালু হতে পারে 2 আর মাইনাস 2 হলে পরে কিন্তু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না, আদারওয়াইজ এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। যদি কোয়েশ্চেনটা বলতো যে ফর হোয়াট ভ্যালু অর ভ্যালুজ অফ এ দ্য ফলোয়িং ইকুয়েশন উইল বি আ কোয়াড্রেটিক, উইল নট বি আ কোয়াড্রেটিক ইকুয়েশন, উইল নট বি আ কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা ছিল উইল বি আ কোয়াড্রেটিক ইকুয়েশন। নেক্সট কোয়েশ্চেন যদি বলে উইল বি আ কোয়াড্রেটিক ইকুয়েশন, উইল বি আ কোয়াড্রেটিক ইকুয়েশন বললে তো এটা তখন ছিল ফর হোয়াট ভ্যালু আর ভ্যালুজ অফ এ দ্য ফলোয়িং ইকুয়েশন উইল বি আ কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার যদি বলি ফর হোয়াট ভ্যালু অফ ভ্যালুজ অফ এ দ্য ইকুয়েশন উইল নট বি আ কোয়াড্রেটিক ইকুয়েশন, উইল নট বি হওয়ার জন্য কী হতে হবে, উইল নট বি হওয়ার জন্য এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা ইকুয়ালস টু 0 হতে হবে। তার মানে এ স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0 হবে, সেখান দিয়ে এ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 হবে। তাহলে ফর এ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 দ্য ইকুয়েশন উইল নট বি আ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো একটা কন্ডিশন হয় কোয়াড্রেটিক ইকুয়েশন কীভাবে হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন কীভাবে হবে না, এরকম এক ধরনের সাম হতে পারে। এবার এক ধরনের সাম হবে সেটা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টসের উপরে। তো রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টসের উপর আমি একটা সাম নিচ্ছি, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। বলে দেওয়া আছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট হচ্ছে আলফা অ্যান্ড বিটা, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট হচ্ছে আলফা অ্যান্ড বিটা। তো বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 বাই আলফা প্লাস বিটা, এটার ভ্যালু চেয়েছে। আগে যেটা করতে হবে সেটা আমার রিকোয়ারমেন্ট কি সেটা দেখতে হবে, আমার কি চাই
সেই জিনিসটা দেখতে হবে। আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায় ব্রেক করলে বিটা স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এরকম একটা পাই। নিচে তো আলফা প্লাস বিটাটা আছে, মানে আমাকে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের ভ্যালু চাই, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু চাই। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালুটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বার করতে গেলে আমাকে আলফা প্লাস বিটা আর আলফা বিটা চাই। আলফা বিটা আমি তো রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস দিয়েই পেয়ে যাব। এখান দিয়ে আমি বলতে পারি আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ। এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন মাইনাস বি বাই এ বলতে তাহলে মাইনাস অফ মাইনাস 5 বাই এ হচ্ছে 3, মানে 5/3 আলফা প্লাস বিটা। আর আলফা ইন্টু বিটা এটা হচ্ছে সি বাই এ, সি হচ্ছে 6, এ হচ্ছে 3, 6/3 2। তাহলে আলফা প্লাস বিটা দুটোই পেয়ে গেছি। এই আলফা প্লাস বিটা দুটোই পেয়ে গেছি। এর ভ্যালুসগুলো ইউজ করতে হবে। আলফা প্লাস বিটার জায়গায় 5/3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে 2, তো 25/9 and 2 to the 4, সো এটার মাইনাস করলে 9 4 36, 25 মাইনাস 36 মানে হচ্ছে মাইনাস 11/9। তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু কিন্তু বেরিয়ে গেল। তো এটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের জায়গায় যদি আমি প্রেস করতে পারি মাইনাস 11/9 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা হোল স্কোয়ার বাই আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস 11/9। তো মাইনাস 11/9 হোল স্কোয়ার মানে 121/9 9 81 মাইনাস 2 ইন্টু আলফা বিটার ভ্যালু হচ্ছে 2 স্কোয়ার বাই মাইনাস 11/9, 121/81 মাইনাস 2 to the 4 to the 8 মাইনাস 11/9। তো এটা হচ্ছে ইকুয়ালস টু 121 মাইনাস 1 8 যা 8, 1 8 যা 8, 8 8 যা 64 মাইনাস 11/9, 121 minus 648, that is equals to 8 minus 1 7, 4 minus 2 2, and 6 minus 1 5, minus 5 27 by minus 11/9, minus minus সরিয়ে দিলাম 527 into 9/11। এটা ক্যালকুলেশন করলে যেটা আনসার হবে সেটাই ওই এক্সপ্রেশনটার আনসার। এটা হয়ে গেল রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টসের একটা সাম। রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টসের যদি আরেকটা টাইপের সাম বলা যায় সেটা হচ্ছে একটা ইকুয়েশন আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 অ্যান্ড এর দুটো রুটস আছে বা জিরোস আছে আলফা অ্যান্ড বিটা, ওয়ার আলফা ইজ টু বিটা ইকুয়ালস টু 5:2, where alpha is to beta equals to 5:2.
ওকে, তো এখান থেকে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ রিলেশন বিটুইন এ বি সি, মানে এস্টাবলিশ এ রিলেশন বিটুইন এ বি সি। ঠিক আছে, শুধু এ বি সি দিয়ে একটা রিলেশন বার করতে হবে, একটা এক্সপ্রেশন বার করতে হবে এ বি সি দিয়ে। তাহলে আলফা ইস টু বিটা যদি 5:2 হয়, আমি আলফাকে 5K আর বিটাকে 2K ধরতে পারি, রেশিও প্রপোর্শনের কনসেপ্ট। তা এখন আমি জানি আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, এখানে তো বি বাই এ আছে, অসুবিধা নেই। আলফা প্লাস বিটা মানে 5K প্লাস 2K মানে 7K মাইনাস বি বাই এ, তাহলে কে ইকুয়ালস টু মাইনাস বি বাই 7A, এটা একটা হয়ে গেল। আর জানি আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ, সি বাই এই আছে, আলফা হচ্ছে 5K, বিটা হচ্ছে 2K, সি বাই এ, তাহলে কে ইন্টু কে, কে স্কোয়ার, অ্যান্ড সি বাই 5 2 10 তো এখানে কে স্কোয়ার ইকুয়ালস টু বেরিয়েছে, কে স্কোয়ার ইকুয়ালস টু এখানে কে ইকুয়ালস টু, এই জায়গায় কে এর ভ্যালুটা, এখানে কে এর জায়গায় এই কে এর ভ্যালুটা মাইনাস বি বাই 7, এটা আমি প্লেস করে দিচ্ছি। তো মাইনাস বি বাই 7A হোল স্কোয়ার ইকুয়ালস টু সি বাই 10A। এটা ক্যালকুলেট করলে হয় বি স্কোয়ার বাই 7 7 49A স্কোয়ার বাই সি বাই 10A। তো এখান থেকে একটা এ ক্যান্সেল আউট, তাহলে আনসার হচ্ছে 10B স্কোয়ার ইকুয়ালস টু 49AC। 10B স্কোয়ার ইকুয়ালস টু 49AC, এই হচ্ছে দ্য রিলেশন বিটুইন এ বি অ্যান্ড সি। রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টসের মধ্যে এরকম একটা সাম এলো, রুটস। তো নেচার অফ দ্য রুটসে আমি একটা ইকুয়েশন দেওয়া আছে, কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস প্লাস 5 ইকুয়ালস টু 0। বলছে ফর হোয়াট ভ্যালু or values of k the following equation will have real and unequal roots, real and unequal roots। এবার রিয়েল অ্যান্ড আনইকুয়াল হতে গেলে ডি গ্রেটার দেন 0 হয়, ডি ফর ডিসক্রিমিনেন্ট, ডি এর ভ্যালু হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4AC। তাহলে আমাদের কাজ হচ্ছে এবিসিকে আইডেন্টিফাই করা, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4AC কি মানে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে কে অ্যান্ড সি হচ্ছে 5, মানে 4 মাইনাস 20K, 4 মাইনাস 20K। এখন ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন 0 হতে হবে, দ্যাট মিনস 4 মাইনাস 20K গ্রেটার দেন 0 হতে হবে, মানে মাইনাস 20K গ্রেটার দেন মাইনাস 4 and 20K less than 4, k less than 4 by 20 মানে 1 by 5, k less than 1 by 5 মানে k এর ভ্যালুকে 1 by 5 এর কম হতে হবে যাতে এর রুটসগুলো রিয়েল অ্যান্ড আনইকুয়াল হয়। তো k less than 1 by 5 এটাই হচ্ছে ভ্যালুস, মানে 1 by 5 এর আর যা কম ভ্যালু নেবে। এটাকে যদি একটু ভালো করে লিখতে হয় তাহলে এরকম করে লেখা যাবে k বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে 1 by 5, এরকম করে লেখা যেতে পারে। এটার মানে হচ্ছে ফ্রম মাইনাস ইনফিনিটি টু 1 by 5, এরকম লেখা যেতে পারে। আচ্ছা, এবার যদি বলতো এটা হচ্ছে যদি রুটস আর রিয়াল অ্যান্ড আনইকুয়াল, এবার যদি বলতো ফর হোয়াট ভ্যালু আর ভ্যালুজ অফ কে দ্য রুটস অফ দ্য ইকুয়েশন উইল বি রিয়াল অ্যান্ড ইকুয়াল। রিয়াল অ্যান্ড ইকুয়াল মানে তো ডি ইকুয়ালস টু 0, সেই ডি এর ভ্যালু বি স্কোয়ার মাইনাস 4AC আগেই ক্যালকুলেট করা ছিল 4 মাইনাস 20K। এবার 4 মাইনাস 20K ইকুয়ালস টু 0 হবে, তাহলে কে ইকুয়ালস টু হবে 1 by 5। তাহলে কে ইকুয়ালস টু 1 by 5 এর জন্য এই রুটসের ইকুয়েশন রিয়েল অ্যান্ড ইকুয়াল হয়।
নেক্সট হচ্ছে ফর হোয়াট ভ্যালু আর ভ্যালুস অফ কে দ্য রুটস অফ দ্য ইকুয়েশন উইল বি ইমাজিনারি। যদি ইমাজিনারি হওয়ার জন্য ডিসক্রিমিনেন্ট লেস দেন 0 হতে হয়। সেই একই ব্যাপার 4 মাইনাস 20k এবারটা লেস দেন 0 হবে। দ্যাট মিন্স মাইনাস 20k লেস দেন -4, 20k গ্রেটার দেন 4, k গ্রেটার দেন 1/5। এবার k এর ভ্যালুটা 1/5 এর বড় হতে হবে। k এর ভ্যালু যদি 1/5 এর বড় হয় তখনই এই ইকুয়েশনের রুটসগুলো কিন্তু ইমাজিনারি হয়ে যাবে। এটাকে আরেকভাবে লিখতে পারি, k বিলংস টু 1/5 এর বড়, তো সেই জন্যে 1/5 থেকে +∞, এভাবে লিখতে পারি। নেচার অফ দ্য রুটস নিয়ে কিছু সামস হলো। নেচার অফ দ্য রুটসের আরও সামস আছে, কিন্তু যেহেতু আমি ফ্যাক্টরাইজ করে এক্সের ভ্যালু বার করা এই জিনিসগুলো করাইনি, মানে দেখাইনি, সেই জন্যে সেইগুলো ফ্যাক্টরাইজ করানোর পরেই সেগুলো করা হবে। তো নেচার অফ দ্য রুটসের কিছু সাম, এরপরে সিদ্ধারাচার্য মেথড আর কোয়াড্রেটিক ফর্মুলা, সেটা নিয়ে একটা সাম করলেই হবে। এগুলো প্রবলেম সামসের অ্যাপ্লিকেশন অনেক বেশি হবে। 2x² + x + 3 = 0, এর x এর ভ্যালু বার করতে বলেছে ইউজিং সিদ্ধারাচার্য মেথড। এখান থেকে দেখাই যাচ্ছে এটা a, এখানে কিছু নেই মানে 1 আছে, b = 1, a = 2, আর এখানে c = 3। abc আইডেন্টিফাইড হয়ে গেছে। সিদ্ধারাচার্যের ফর্মুলা হচ্ছে x = -b ± √b² - 4ac/2a। -b মানে -1, +- b² মানে 1 - 4 ইন্টু a হচ্ছে 2 আর c হচ্ছে 3/2a হচ্ছে 2, মানে -1 +- 4 2 8 3 24, 1 - 24 √(-23) = √4/2 তো √(-23) মানে বোঝা যাচ্ছে রুটসগুলো ইমাজিনারি আছে। ইমাজিনারি করা যাক। -1 ± এটাকে লিখবো √23i। আগের দিনই বলেছি কিভাবে লেখা যায়। তো এক্সের দুটো ভ্যালু আসছে, একটা মাইনাস দিয়ে একটা প্লাস দিয়ে নিচ্ছি। এটা প্রথমে √23i/4, আর এটা হচ্ছে -1 - √23i/4। এগুলো হচ্ছে এক্সের দুটো রুটস ইউজিং সিদ্ধারাচার্য বা কোয়াড্রেটিক ফর্মুলা মেথড। তো এই হলো সিদ্ধারাচার্য মেথড। তো আজকের ক্লাসে আমরা এতটাই করব। এর পরের দিন ফ্যাক্টরাইজ করা বলা হবে, আর তার উপর রিলেটেড কিছু নেচার অফ দ্য রুটসের সামস করা হবে, আর নেচার অফ দ্য রুটসের কনসেপ্টের উপর সামস করা হবে, অ্যান্ড আস্তে আস্তে তারপরে কিছু প্রবলেম সামসও করা হবে। তো আজকের মতো এতটাই। থ্যাংক ইউ।